আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহ আলী। আমরা পান চাষ করি। আমগর এটা সারা বছরের আবাদ। আমাদের পান চাষ শুরুর দিকে আমরা ছোটোবেলার দিকে এই যেমন এই পানের পরে আমরা সবসময় কাজ করি। আমরা এই পানের পরে আবাদি করি। আমরা এই পানের পরের জন্য আমগরে বিশেষ নানান প্রয়োজন। আমরা এই জন্য জিজ্ঞাসাবাদ করি যে কোন জিনিস দিলে ভালো হবে, এটা নিয়ে আমরা আমার আবাদ ভালো হয়, এটা নিয়ে আমরা আলোচনা বেশি করি। আচ্ছা, আমরা আপনার কাছে জানতে চাইবো যে পান গাছ চতুর্দিক দিয়ে বেষ্টিত করে দিয়ে উপরে মাচার মতো করে দিয়ে চাষটা একটা আবদ্ধ করার মতো লাগছে, এটার আসলে কারণটা কি? এটার আবদ্ধ কারণ হলো, মনে করুন যে রৌদ্র বেশি লাগলে সমস্যা হয়, আবার বেশি ছায়া দিলে সমস্যা হয়। এই জন্য রৌদ্রও লাগতে হবে, ছায়াও দিতে হবে। চারপাশে বেড়া না দিলে মনে করুন যে ছাগল গরু অত্যাচার বা বৃষ্টি বাতাসে নষ্ট হয়ে যায়। এই জন্য চারিপাশে শক্ত করে বেড়া দিতে হয়। বেড়াটা দেওয়ার কারণে জিনিসটা যে ঘরের মতনই, এটা একটা অংশ ঘরের মতনই যত্ন করে রাখো লাগে, তা না হলে অনেক ক্ষতি হয়। পাও বাতাসে তারপরে রৌদ্র পাও লাগে, ছাগল গরু যায়। এই জন্য যেমন এটার জন্য ছায়াও দিতে হবে, আবার সব কিছু করতে হবে। এটা মূল কারণ হলো এটা। পান বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। এটি শুধু একটি পাতা নয়, বরং এখানকার সংস্কৃতি, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশও পান চাষের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এটি বহু কৃষকের জীবিকার প্রধান উৎস। পান খুব দ্রুত বর্ধনশীল একটি ফসল। একবার বরজ বা পান ক্ষেত তৈরি হলে তা থেকে বছরের পর বছর নিয়মিত পান সংগ্রহ করা যায়, যা চাষিকে একটি স্থিতিশীল ও ধারাবাহিক আয়ের নিশ্চয়তা দেয়। ধর্মীয় সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে দৈনন্দিন পান খাওয়ার অভ্যাস পর্যাপ্ত। সব ক্ষেত্রেই পানের চাহিদা অত্যন্ত বেশি। এই চাহিদা সারা বছর ধরে বিদ্যমান থাকে, যার ফলে পানের দাম সাধারণত ভালো থাকে। আচ্ছা, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, এই পান গাছ লাগানোর পর থেকে কতদিন পরে আপনারা এই পানের ফসলটা তুলতে পারেন? আমরা এটা মাঘ মাসে পান গাছ লাগাই। যদি গেলে গাছ ঠিক মতো হয়, তাইলে দেখা যায় যে মাঘ মাসে আমরা গাড়ি, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ মাসের দিকে এর মধ্যে থেকে পান তোলার মতো জু হয়ে যায়, এবং কি পান বিক্রি করাও যায়। গাছ সুস্থ থাকলে হারে তাইলে মনে করেন যে অনেক লাভবান হওয়া যায়। সারা বছরই তোলা? হ্যাঁ, এটাকে সারা বছর তুলতে পারবে না। এটার তোলার কোনো সময় আর কম বেশ নাই। বা এই জাতীয় কিছু ব্যবহার করা? এলাম না যে জৈব সার ব্যবহার করা হয়। তারপরে মনে করেন যে পাউডার খাবার আসে, মেলা হিনা দেওয়া লাগে করলেই। তারপরে সার ব্যবহার করি, গোবর ব্যবহার করি। ওই ধানের মতনই যেমন ওরে খাবার দিতে হয়। আবার মনে করেন ওই গাছ বীজ ব্যবহার করার লাগে আন বেশি পোকার ধরে, এই পোকার কারণে মাথা চাইবা জায়গা। তারপরে বীজ দিলে আরো মাথাটা ছাপ হয় এবং কি পানেরও সুস্থ থাকে, পানটাও সবল হয়, বিক্রি করে জুতো যায়। এই আপনারা এই যে কীটনাশক কি সহজলভ্য না দাম বেশি যেটা ব্যবহার করেন কীটনাশক? না, এটা খুব একটা দাম না আর কি। হয়তো 5 কেজির প্যাকেট বোধ হয় 400-500 টাকা নেয় ওটা। আবার বেশি কম দামেরও আছে। ওই যে জৈব সার তৈরি করে ওইটাই আমরা আইনে আগে ব্যবহার করি। এছাড়া তার কোনো ই নাই? না, আর কোনো
বাংলাদেশের কিছু কিছু পান বিদেশেও রপ্তানি হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আমেরিকার প্রবাসী বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলোতে। সবকিছু বিবেচনা করলে পান চাষ একটি লাভজনক ব্যবসা হতে পারে, তবে এর সঙ্গে কিছু ঝুঁকিও জড়িত। সঠিক পরিকল্পনা, আধুনিক চাষ পদ্ধতি এবং রোগবালাই দমনের কৌশল জানা থাকলে একজন চাষি পান চাষ থেকে ভালো মুনাফা অর্জন করতে পারেন। পান আমাদের সামাজিক জীবনে সবারই জন্য, যারা বয়স্ক আছে, যারা পানের প্রতি আসক্তি আছে, তারাই আসলে বুঝবে পানের জন্য কি ভালোবাসা তাদের ভিতরে তৈরি হয়েছে। পান বাঙালির আসলে একটা খাবারের অংশ। একবেলা ভাত না খাইলেও চলে। পান যারা খায় তারা যদি একবেলা ভাত না খায়, কিন্তু একবেলা পান তাদের লাগবেই। বিষয়টা এরকম। আচ্ছা, আপনি তাহলে আরেকটু ভালোভাবে বলেন, মানুষ আসলে আমরা কেন পান খাই, কি জন্য পান আমাদের এত জনপ্রিয়, বাঙালির কাছে পান কেন এত ভালো লাগে, এই বিষয়ে আপনি কাকা দিচ্ছে একটা কথা বলেন। আমরা পান চাষি, আমরা সবসময় পানটা আমরা খাই, আমার কাছে পানটা ভালো লাগে। এটা সবাই ছোট বড় আর কি পানটা খায়। পানটা এটা যেমন করে খাওয়ারই একটা অংশ। কত কত লোক আছে, আমরা আমার এক মুঠো ভাত কাছে না থাকলেও আমার কাছে যেগুলো পান থাকে, আমরা ওই পান খাই আমরা যেমন আমরা থাকি আর কি। এটা প্রায় আজকাল বাংলাদেশের এমন কোনো লোক নাই যে পান জিনিসটা না খায়, সবাই পান খায়। এই জন্য পানের আবাদরা খুবই আমাদের মানুষের চাহিদা, এবং এটা সারা বছরের আবাদ। কম আর বেশি টাকা এটা সারা বছরই পাওয়া যায়, এটার কোনো হুকপাল বানপাল নাই। আজকে আমার টাকা হলো, আমি হয়তো কয়েক বিঘা পান ভেঙে নিয়ে গেলাম, আমার কয়েক টাকার দরকার আমি পারলাম, কিন্তু অন্য আবাদ করলেও তো আমরা তা করতে পারি না। এই জন্য আমাদের জন্য পানের যারা আমরা আসলে আবাদ করি, আমগরে পান চাষ ছাড়া আমগরে থাকলে ভালো লাগে না। আমগরে প্রতি ঘরে ঘরে যেমন পানেরই সবাই পান খায়। এই পানের জন্য এত চাহিদা হয়েছে, পানটা আমরা সবসময় ভালোবাসি, পানটা আমরা খাই, এবং সবাই মিলে এটা আর কি করে। এটার জন্য এটার চাহিদা বেশি, এটার আবাদও বর্তমানে এখন ভালোই আছে। এই আবাদ যে করছে সে কিন্তু এই আবাদ আর ছাড়ে না, সবাই কিছু কিছু করে আবাদ করে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই যে পান গাছগুলো যে একটা লাঠির দ্বারা যে ওইভাবে আপনার স্টিক বাই স্টিক দ্বারা করা হয়েছে, এটা কি মানে যাতে ফলনটা ভালো হয়, সহজভাবে উঠে যায় উপরের দিকে, সেই কারণে? হ্যাঁ, এবং আপনাদের তুলতে যাতে সহজ হয়। এটা ছাড়া তো মনে করুন এটা কি করে যাবেন, তো এটা লাঠি এটা লাগবে, এই লাঠিটা দিয়ে মনে করুন একটা খুঁটি, এটা যখন চাল পর্যন্ত সই হয়ে যাবো, তখন আমরা এটা আবার নিচু করে নামাই দেবো। এটা মাটির দিকে এই এক কুমার করে আমরা এটা আবার নিচু করে নামাই দেবো এই খুঁটির সাথে। খুঁটি ছাড়া তো গাছ থাকবো না, এই জন্য খুঁটির দরকার। খুঁটি করে মনে করুন যে সাইন আটকানোর জন্য ইটা লাগবো, ফলা দিতে হবে, সমস্ত কিছু করতে হবে।